শরীফের 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে বাংলায় টিকা বলা হয়, এই টিকার মধ্যে লেখা আছে ও হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খাইরি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত খাইরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। মাইয়েতের প্রশংসা করা, মাইয়েতের ভালোত্ব বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে ভালো ভালো কাজ করেছে। ও সানাফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও সানাআহুম আলাইহি বিল খাইরি ইয়াদুল্লু ও সানাআহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর কোন মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা, কোন মাইয়েতের মুজাম্মাত বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে কোরআনের পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন হৃদয়ে লালন করে নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তিনি এক ব্যক্তির সন্নিকটে গেলেন, তখন ওই লোকটা মুমূর্ষু অবস্থায় ছিল, তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়ে গেছে। ইয়াসআবু মিন জাবহাতিহি, মুমূর্ষু ওই ব্যক্তির কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে ঝরতেছিল। এই ঘাম ঝরতে দেখে নবীজির এই বিখ্যাত সাহাবী আলকামা হাসতে লাগলেন। ফাসাআলাহু ইয়াজিদ ইবনে আউস লিমা তাদহাকু। ইয়াজিদ ইবনে আউস আলকামাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি এই মুমূর্ষু লোকটার কপালে ঘাম দেখে আপনি হাসতেছেন কেন? ক্বালা সামিতু আন ইবনে মাসউদিন আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আলকামা বললেন, হে আল্লাহর বান্দা শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন যে আল্লাহর নবী ইরশাদ করেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ইমানের কপালে ঘামের সঙ্গে মৃত্যুবরণ করে। এই ঘটনা থেকেও বোঝা যায় মুমূর্ষু ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, এই ঘর্মাক্ত হওয়াটা শুভ অন্তিমতার একটা আলামত। সময় যেহেতু আমার একেবারে সংক্ষেপ, 5 মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে আনতে হবে, যার কারণে অন্য অন্য আলামত গুলো বাদ দিয়ে আমি আরেকটা আলামতের কথা বলি। শুভ অন্তিমতা আরেকটা আলামত হলো মৃত্যু ব্যক্তির প্রশংসা করা। মৃত্যু ব্যক্তির প্রশংসা যদি জীবন্ত মানুষ করে, তার অধীনস্থরা করে, তাহলে প্রমাণিত হবে এই মাইয়েতের মরণটা ইমানের হালাতে হয়েছে। প্রমাণ আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহু লিল ইমামিল বুখারী। কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1606 62 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মাররু বি জানাজা, আল্লাহর নবীর সাহাবারা একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাসনাউ আলাইহা খায়রা, নবীজির সাহাবারা ওই মাইয়েতের প্রশংসা করলেন। ফাকালান নবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা, এরপরে আল্লাহর নবীর সাহাবারা আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। তারা বলা বলি করতে লাগলেন, এই যে মাইয়েত আজকে লাশ হয়ে পড়ে আছে, ও ভালো মানুষ ছিল না, ও সমাজের একজন খারাপ মানুষ ছিল। ফাকালান নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ,
ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে বুখারীর এই হাদিস থেকে বোঝা গেল মাইয়েতের প্রশংসা করাটা শুভ অন্তিমতার একটি আলামত। 2 নম্বর প্রমাণ, পরে হাদিসটা বলেই আলোচনার ইতি টানব। বুখারী শরীফের 1352 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1663 63 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবুল আসওয়াদ। কি নাম? আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ বলেন, দাখালতুল মাদিনা, একদিন আমি মদিনায় আগমন করলাম। ফাজালাস্তু ইলা ওমর ইবনুল খাত্তাব, মদিনায় গিয়ে আমিরুল মুমিনিন ভাই ওমরের কাছে বসে পড়লাম। ফামাররাত বিহিম জানাজা ফাউসনিয়া আলা সাহিবিহা খায়রান ফাকালা ওমর ওয়াজাবাত। এই যে ওমরের সন্নিকটে বসে আছি, ঠিক এমন তো অবস্থায় আমাদের পাশ দিয়ে একটি জানাজা অতিবাহিত হলো। ফাউসনিয়া আলা সাহিবিহা খায়রান, ওই মাইয়েতের প্রশংসা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বি উখরা ফাসনাউ আলাইহা শাররা, আবার ওমরের পাশ দিয়ে আরেকটি জানাজা অতিবাহিত হলো, ওই মাইয়েতের প্রশংসা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বিস সালিসা, এরপর ওমরের পাশ দিয়ে তৃতীয় আরেকটা জানাজা যখন অতিবাহিত হলো, ফাউসনিয়া আলা সাহিবিহা শাররান, উপস্থিত লোকজন ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। ফাকালা আবুল আসওয়াদ মা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, আবুল আসওয়াদ আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললেন, ও খলিফাতুর রাসূল, আসলে কি অজীব হয়ে গেছে? যেই মাইয়ের দয়ের প্রশংসা করা হলো তাদের ব্যাপারেও আপনি বললেন অজীব হয়ে গেছে, আবার যেই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারেও আপনি বললেন অজীব হয়ে গেছে। আমিরুল মুমিনিন আসলে কি অজীব হয়ে গেছে? ক্বালা কুলতু মা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ ফাকুলনা ওয়া থালাথা, ক্বালা ওয়া থালাথা, ফাকুলনা ওয়া ইসনানি, ক্বালা ওয়া ইসনানি, সুম্মা লাম নাসআলহু আনিল আহিদ। আমিরুল মুমিনিন হযরতে ওমর বললেন, আমি আমার আল্লাহর নবীর ওই সাহাবীর প্রশ্নের জবাবে ওই কথাটা বললাম যেই কথাটা আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহর নবী কি বলে গিয়েছিলেন? নবীজি বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইর, যে মুসলমানের সন্তানের ব্যাপারে 4 জন মানুষ সাক্ষ্য দিবে, এ ভালো মানুষ, এ আল্লাহওয়ালা মানুষ, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ জিম্মায় এই মুসলমানের সন্তানকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ফাকুলনা ও সালাসা, তো হাদিস বর্ণনাকারী রাবী বললেন যদি 3 জন সাক্ষী দেয়। আল্লাহ নবী তো বললেন যে 4 জন যদি মাইয়েতের ব্যাপারে সাক্ষী দেয়, ভালো মানুষ বা মাইয়েতের প্রশংসা করে, তাহলে আল্লাহ জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছাবেন। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ নবীর খেদমতে 4 জন সাক্ষী না দিয়ে যদি 3 জন সাক্ষী দেয়, ক্বালা ওয়া সালাসা, নবী বললেন 3 জন সাক্ষ্য দিল সে জান্নাতি। ফাকুলনা ওয়া ইসনানি, আবার নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী যদি 2 জন সাক্ষী দেয়? আল্লাহ রাসূল বললেন 2 জন সাক্ষী দিল সে জান্নাতি। সুম্মা লাম নাসআলহু আনিল আহিদ, এরপরে আমরা আল্লাহ নবীকে একজন সম্পর্কে কোনো প্রশ্ন করি নেই। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মাইয়েতের প্রশংসা করলে জান্নাত অজীব হয়ে যায়, আর জান্নাত অজীব হওয়াটাই প্রমাণ করে তার জীবনের অন্তিমতা ইমানের হালাতে হয়েছে না বেঈমানের হালাতে হয়েছে? ইমানের হালাতে হয়েছে। এজন্য আল্লাহ নবীর উসওয়ায়ে হাসানাহ ওয়া সুন্নাহ অনুপম আদর্শ হলো
মাইয়েতের ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা, কেউ মারা গেলে তার মন্দ দিক নিয়ে আলোচনা না করা। মিশকাত শরীফের 1668 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস। ওয়ান ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে কেউ যদি ইন্তেকাল করে তো তোমরা এই মাইয়েতের ভালো ভালো দিক নিয়ে আলোচনা করবা, ও কুফু আন মাসাবিহিম, তার মন্দ দিক নিয়ে আলোচনা করা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবা। কেন মাইয়েতের মন্দ দিক নিয়ে আলোচনা করা যাবে না? কারণ মাইয়েতের প্রশংসা করলে তার জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায়? অজীব হয়ে যায়। আর জান্নাত অজীব হওয়াটাই প্রমাণ করে এই মাইয়েতের জীবনের অন্তিমতা বেঈমানের হালাতে হয় নাই, বরং ঈমানের হালাতে হয়েছে। এই যে শুভ অন্তিমতার কয়েকটা 4টি আলামত নিয়ে আলোচনা করলাম, আরো অনেক আলামত আছে, উপসর্গ আছে। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা কিংবা ধারণা দেওয়ার চেষ্টা কেন করলাম? যাতে করে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আর রবের কাছে সকাতরে মিনতি করতে পারি, আমার রব আমার জীবনের অন্তিমতা যেন শুভ হয়, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তাহাজ্জুদের জায়নামাজে হয়, কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন জিকরুল্লাহর হালাতে হয়, কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তেলাওয়াতুল কোরআনের হালাতে হয়, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন নেকি কিংবা আনুগত্যের হালাতে হয়, এবং মরণের অবস্থায় আমার কপাল যেন ঘর্মাক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর একটা মউত দান করুন। সবাই বলেন আমিন।